الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে যে সমস্ত নসিহত এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছে, এগুলো ভালো করে আমাদের পড়া, বোঝা এবং আমল করা। পুরা কোরআনেই আল্লাহ পাক আমাদের জন্য শিক্ষা রাখছে। পুরা কোরআনকেই বোঝার জন্য চেষ্টা করা, সেই মানসিকতা পোষণ করা। কোরআনে আল্লাহ পাক যা বলছেন সেটাই নিজের মন মানসিকতায় পরিণত করা, এটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আবশ্যক। আর কোরআন যা বলছে তার বিপরীত যত চিন্তা ফিকির দর্শন আছে সবগুলোকে প্রত্যাখ্যান করা এটা মুসলমানের জন্য। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মৃত্যুর আগেই পরিপূর্ণ মুসলমান হও, আধা মুসলমান। কিছু মানলাম, কিছু মানলাম না, কিছু বিশ্বাস করলাম, আবার কিছু নিজের মত লাগায়া দিলাম। না না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পাক্কা সচ্চা মুসলমান হয়ে যাও। মৃত্যুর আগেই পাক্কা মুসলমান হও।
এমন কইরো না তুমিনুনা বিবাযিল কিতাব, নিজের মন মতো কিছু কথা মানলা আর নিজের মন মতো কিছু কথা বাদ দিল। এমন কইরো না। ঈমান যদি আনতেই হয় পরিপূর্ণ ঈমান, সাটখাট কইরো না, সাটাই কইরো না। কোরআন শরীফ এমন কিতাব, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট পড়া হয়, এর মধ্যে নির্বাচন করা হয় গুরুত্বপূর্ণ অংশ, চ্যাপ্টার কোন। যখন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাছাই করা হয়, তাহলে এটাই প্রমাণিত হয় গুরুত্বহীন একটা অংশ আছে। এই বাছাই চলে স্কুল কলেজ ইউনিভার্সিটি, মানব রচিত বইয়ের মধ্যে এরকম ছাঁটাই বাছাই চলে। কেন? এর 100% কথাই সঠিক। কিন্তু আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে, এর মধ্যে ছাঁটাই চলবে, বাছাই চলবে না। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর গুরুত্বহীন চ্যাপ্টার এখানে নাই। এ টু জেড সবটাই গুরুত্বপূর্ণ, বাছাই করা যাবে না। লা রাইবা ফি, এই কোরআনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও এমন কোন আয়াত নেই, এমন কোন বাক্য নেই, এমন কোন কথা নেই এই কথাটা দরকার ছিল বলা যাবে না। এই কথাটা আল্লাহ না বললে ভালো ছিল। আর ইমাম পুরা কোরআনকে মানলো, কিন্তু একটা বাক্যের ব্যাপারে বলো যে এই কথাটা আল্লাহ না বললে ভালো ছিল বা আল্লাহ বলে দিয়েছে। সব শেষ, সব শেষ। কাজ সাথ হবে না যে আংশিক হইছে আর সামান্য একটু মানে না, না পুরাটাই মানে না। এই হলো কোরআন সম্পর্কে মুসলমানের আকীদা বিশ্বাস। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ধরো সবাই মজবুতির সাথে ধরো, হাবলুল্লাহকে ধরো। ওয়াতাসিমু, ধরো সবাই মজবুতির সাথে, বিহাবলিল্লাহ, আল্লাহ পাকের হাবলুল অর্থ রশি, বিহাবলিল্লাহ আল্লাহর রশিকে মজবুতির সাথে ধরো। রশি বলতে কি উদ্দেশ্য? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বিশদ আলোচনা করেছে। তার মধ্যে একটা রায় হলো হাবলুল্লাহ, আল্লাহর রশি বলতে আল্লাহর কোরআন। সুতরাং হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কোরআনকে মজবুতির সাথে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই, কোনো ফেরকাবন্দি নেই। কোরআনের ব্যাপারে কোনো ফেরকাবন্দি নেই, কোরআনের ব্যাপারে কোনো দল নাই, কোরআনের ব্যাপারে কোনো শ্রেণীবিন্যাস নাই। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, আলেম সাধারণ, অফিসার রাস্তার ফকির, সবাই ওয়াতাসিমু জামিআন ওয়ালা তাফাররাকু, ফেরকাবন্দি করো না। কেউ মানবে কেউ মানবে, এটা তো আলেমদের ব্যাপার। কোরআন বিষয় এটা আলেমদের ব্যাপার, আমাদের দ্বারা লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। আখিরাতে যদি নাজাত পাইতে চাও,
জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ঈমানদারের তালিকায় যদি তোমার নাম উঠাইতে চাও, মুমিন হিসাবে যদি কবরে যেতে চাও, তাহলে সবাইকে, যে কোনো ব্যক্তি মুমিন হিসাবে কবরে যেতে যাবে তাকে পুরা কোরআন মানতে হবে। কিছু মানবে, কিছু মানবে না, হবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আজকে আমাদের সামনে, মুসলমানের সামনে পরীক্ষা আসছে, মুসলমানের সামনে পরীক্ষা আসছে, কঠিন পরীক্ষা, কঠিন পরীক্ষা, কঠিন। গত সপ্তাহে বলেছিলাম যে আলোচনা আসছে, এগুলোর বিভিন্ন ব্যাখ্যা আসবে আপনাদের কাছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। হ্যাঁ, কোরআনের ব্যাখ্যা আসি আসি করতে পারে না, মানে কোরআনের যে আয়াতটা বাংলাতে লেখা আছে, এরপর ওয়া 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 উনি ব্যাখ্যা করতেছে। কোরআন এর মধ্যে কি বলছে এটা ব্যাখ্যা করতেছে এমন ব্যক্তি যে উচ্চারণ করতে পারতেছে। মিডিয়ায় বসে যখন এমন করতেছে, তখন বক্তব্য বলা বাচ্চারা হাসে, কি করছে, কি করতেছে। কিন্তু এগুলো বদকিসমত, ওদের ব্যাখ্যাই আমাদের মধ্যে জমা করতে পারছে। আমি আপনাদের সামনে পরিষ্কার, একজন নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, সে আরেকজন নামাজকে মানে না, এও দুইজন একই সমান, এই সমান না। একজন আমাদের দেশের রাষ্ট্রীয় আইনের উপরে আমল করে না, কার্যকতার এটার উপর আমল নাই, আরেকজন রাষ্ট্রীয় আইনটাকে অস্বীকার করে, দুইজন বরাবর কখনই বরাবর। আজকে আলোচনা আসছে নারী পুরুষের সমান অধিকার, অর্থাৎ বাবা মারা যাওয়ার পর ছেলে যতটুকু পাবে, মেয়েও ততটুকু পাবে, এই আলোচনা হচ্ছে। আর আল্লাহ কোরআনে বলতেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ পাকের ফরমান হলো লিযাকার, পুত্র সন্তানের জন্য হবে মিসলু হাজ্জিল উনসাইন, দুই মেয়ে যতটুকু পাবে, এক পুত্র সন্তান ততটুকু পাবে। এটা হলো আল্লাহর ফয়সালা। এখন বান্দা এক শ্রেণী একেবারে সরিসীমাতুল কালিলাতুল মুষ্টিময় কয়েকজনের প্রস্তাব হলো সমান, আর আল্লাহর ফয়সালা হলো লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। মুসলমানের সামনে প্রশ্ন, এদেরটা সঠিক না আল্লাহরটা সঠিক? আওয়াজ উঠেছে সমান। আমার আল্লাহ বলতেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, বলছেন আর সমান না দিলে ব্যভিচার হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে অবিচার এটা করবে তাদের মধ্যে, আল্লাহ অবিচার। ঈমান থাকে, ঈমান থাকে না বলে এই কথা বললে আপনারা একেবারে এরকম ভাবে এটাকে প্রত্যাখ্যান করছেন। প্রত্যেকের অভিমত দেওয়ার সুযোগ আছে, নিজের অভিমতের বাহিরে আসলে আপনারা এরকম ভাবে ক্ষেপাজান করেন, প্রত্যেকের বলার সুযোগ আছে। আপনার আল্লাহ পাকের বিরুদ্ধে বলার সুযোগ আছে।
বলে তুমি তোমার ব্যক্তিগত জায়গা থেকে বলে তোমার ব্যাপার, আমাদের উপর চাপায় দাও কেন? আইন যেটা হবে এটা তো আমি এই দেশের নাগরিক হিসেবে আমার উপর ব্যক্তিগত কোথায় থাকে? এটা ব্যক্তিগত যদি কেউ ঘরে বসে নিজে নিজের মতো করে করে তখন এটা ব্যক্তিগত থাকে। যখন এটা কি খসড়া আলোচনায় আসছে আইন হবে, ব্যক্তিগত না সভা, এটা তো ব্যক্তিগত থাকলে কি? 2 নম্বর আসছে আলোচনায় মিডিয়া, কত ধরনের আলোচনা আসতেছে। অনেক মানুষ আছে নামাজ আছে, অনেকে তো নামাজ পড়ে না, এটার জন্য তো হুজুরে কিছু বলে। যাকাতের বিধান কয়জনে পালন করে, এটার ব্যাপারে তো কোন সমালোচনা আসলো না। কত মানুষের হজ ফরজ, হজে যায় না, এটার ব্যাপারে তো হুজুরও বলে না। ওখানে একটু বলছে সমান অধিকার, এইটাই বললাম। হজ করে না এটা অন্যায়, যাকাত দেয় না এটা অন্যায়, নামাজ পড়ে না এটা অন্যায়। এই অন্যায় হলো আমলি অন্যায়, সেটা হলো আল্লাহ কোরআন অস্বীকার করা। আমলের মধ্যে যদি এই পরিভাষাগুলো আপনাদের ভালো করে বোঝার দরকার। আরো যদি আমলের কোথায় হয় তাকে ফাসেক বলা হয়, অপরাধ। কবিরা গুনাহ করলে কবিরা গুনায় অপরাধী। আর কেউ যদি কোরআনে কারীম অথবা দ্বীনের কোন আমলকে অস্বীকার করে তাহলে তাকে বলে মুরতাদ। অস্বীকার করে কাফের বলে, মুশরিক বলে, মুরতাদ বলে, ধর্ম ত্যাগী বলে। এখানে তো আমলের কোতাহি আছে, বাংলাদেশে অনেকে আছে। কোরআন বলছে পুরুষ মহিলার ক্ষেত্রে আল্লাহ পাকের একটা ফয়সালা দেওয়া আছে, ওই ফয়সালা তো আমল করে না, আছে যে করে না সে অপরাধ। কিন্তু তার অপরাধ, আর এখন যে অস্বীকার করার আসছে এটা অন্যায়। আর সমান অধিকার নারীকে দেওয়া এই বক্তব্য, এটা তো পরিপূর্ণ অস্বীকার। এটা এক হাদিসের মধ্যে বহু জায়গায় নবী আলাইহিস সালাম বসা, নবীজি বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কয়েকটা পৃষ্ঠা আছে তাওরাতে, এই পৃষ্ঠার মধ্যে কিছু ভালো কথা লেখা আছে। তাওরাত, আমরা কি ভালো কথাগুলোর উপর আমল করতে পারি? নবীজি উত্তর দেন। আবার হযরত ওমর একই কথা বললেন, নবীজি উত্তর দেননি। আবার কথা বললেন, নবীজি উত্তর দেন। হযরত আবু বকর উঠে আসছে, ঈশা হযরত ওমর থেকে ওই তাওরাতের কাগজগুলো নিয়ে বললেন, ওমর, ব্যাপার তুমি একটা কথা বারবার বলতেছো, তুমি কি উপলব্ধি করতে পারছো না যে প্রথম প্রশ্ন উত্তর দেন, ব্যাস চাপাচাপি করতেছে কেন, জোরাজুরি করতেছে কেন? দ্বিতীয়বার একই প্রশ্ন করেছে, নবীজি উত্তর দেন। তৃতীয়বার আবার বললেন, তুমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া দেখো, তোমার প্রশ্নের কারণে নবীজির চেহারা মোবারক রাগে বিবর্ণ হয়ে গেছে। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় যে কান্নাহু ফুকিয়া ফি ওয়াজহি। নবী আলাইহিস সালাম যখন রাগ হতেন, ওনার চেহারা মোবারক ওই আনারের বিচির মধ্যে লাল হয়, এবং চেহারা মোবারক লাল হয়ে যেত। এটা ছিল নিদর্শন, তারা পছন্দ করছে। একটা প্রশ্ন কেন করতেছো বারবার? এরপর নবীজি বললেন, শোনো, কোরআন আসছে,
কোরআন আছে আমাদের জন্য। আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছে। আমার প্রেরণের পর, কোরআন নাজিল হওয়ার পর এখন তোমাদের সবার উপরে আবশ্যক হয়ে গেছে এই কোরআনে যা আছে ওইটার উপরে 100% আমল করা। পূর্বসরী আগের কিতাবে কি আছে ওগুলো দেখার এখন তোমাদের দরকার নাই। এখন তো তোমাদের জন্য আবশ্যক হলো আল্লাহ পাক কোরআনে যা আছে শোনো। তাওরাত কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে, নবীও যদি এখন থাকতেন, নবীও এই কোরআন মেনে চলতে যে কোরআন। সুতরাং এখন তো অন্য কিছুর দিকে দেখার সুযোগ নাই। যেখানে আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ পাকের কিতাব হওয়া সত্ত্বেও আল্লাহ পাক সবকিছুকে রহিত করেছেন কোরআন দ্বারা। সেখানে ওই কোরআন থাকা অবস্থায় এমন লোকদের পক্ষ থেকে প্রস্তাব আসলো মুসলমানদের ব্যাপারে যারা কোরআন পড়তে পারে না, ধর্ম সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান নেই, যারা ধর্মের জ্ঞান সম্পর্কে 0 পয়েন্টে আছে, তারা কোরআনের আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। মন মানসিকতা, চিন্তা, চেতনা সব দিক থেকে আল্লাহ কোরআনকে যদি কারো মনের ভিতরে আসে, বলে দিলাম ওরা তো খারাপ বলেনি। যদি কারো মনের ভিতরে আসে ওরা তো খারাপ বলেনি, মনে মনে ইস্তিগফার করতে। মানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলাটা খারাপ না। আল্লাহ পাকের কোরআনের আইনের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে এটা খারাপ না। নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর খেলাফতের মসনদে বসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এক এলাকা থেকে প্রস্তাব আসছে, আমরা এখন আর যাকাত পাঠাবো না। এই এলাকার যাকাত এর টাকা কালেকশন করে বাইতুল মালে পাঠানো হতো নবীজির জামানা। এখন যেহেতু নবীজি নাই, এই জন্য আমরা এখন আর এই যাকাতের টাকা পাঠাবো না, বাইতুল মালে পাঠাবো। আমরা নিজেরাই বন্টন করে। হযরত আবু বকরের কাছে এই আওয়াজ যখন আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি চলে গেছেন, মানে নবীজির দিনটাও কি নবীজি নিয়ে চলে গেছে? নবীজি যে আদর্শ, যে কোরআন, যে দিন, যে ইসলাম নিয়ে আসছে, এটা তো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য রেখে গেছে। সুতরাং নবীজি চলে গেছেন, এখন আমরা একটু সাক্ষাৎ করব। আগে বাইতুল মালে জমা দিতাম, এখন দেব না, হবে না। নবীজির জামানায় যতটুকু যেই আমল যেভাবে করা হয়েছে এখনো ওইভাবেই করতে হবে। 19-20 করা যাবে না। আবু বকর ঘোষণা দিলেন, সব সাহাবা নির্বাক। উনি তো এরকম কথার কথা, রুহামাউ বাইনাহুম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। অনেক নরম দিলের মানুষ হযরত আবু বকর, কিন্তু এই পয়েন্টে এরকম কঠিন। হযরত উমর বুঝাইলেন, যেহেতু নবীজি বিদায় নিছেন, এখন তো রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণে রাখা অনেক কিছু মাথাচাড়া দিয়ে উঠবে। এখন ঐক্যের স্বার্থে আপাতত এই পয়েন্টটা নিয়ে বেশি শক্তি না করলে ভালো। উমরের মতামত, বীর বাহাদুর ছিলেন, যিনি কাউকে ভয় পাইতেন না, কারোর সামনে নিজের সিনা খুলে দিতে হযরত ওমর কিন্তু পরিমাণ দ্বিধা করতেন না। সে ওমর বলতেছেন আপাতত একটু ওয়েশ হয়ে অগ্রসর। হযরত আবু বকর বললেন, কখনই নয়,
ছিদ্র যদি একবার হয়ে যায়, ধর্মের ভিতরে ওই ছিদ্র আর বন্ধ করা যায়। এই তো কেবল নবীজিকে আমরা রাখলাম, এখনই যদি ছাদ দেওয়া শুরু হয়, এই দরজা আর বন্ধ করা শক্তির সাথে কন্ট্রোল করেছেন দিনের প্রত্যেকটা বিধান। না না, কোনো যুক্তি, কোনো প্রমাণ, কাউকে কোনো বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার আল্লাহ পাকের হুকুমের উপরে 100% আমল করা হবে। খেলাফতের মসনদে বসে যখন হযরত আবু বকর কঠিন ভাবে আল্লাহ পাকের দ্বীনকে ধরে রাখছে, হযরত আবু বকরের জামানা আর সিদ্দিকের হয়নি। ইতিহাস করে রেখে হয়েছে অমুসলিমদের সাথে, কিন্তু মুসলমানদের ভেতরে আর ঠিক পরবর্তীতে হযরত ওমরের জামানায় তাও পারেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার শেষের দিকে এসে মুসলিম মুআশারার মধ্যে কিছুটা দ্বিধা বিভক্তি শুরু। যাই হোক, এই ইতিহাস হাদিসের কিতাবে বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে নাস্তিক্য মানসিকতা দিল থেকে বের করার তৌফিক দান। 100% আল্লাহ পাকের দ্বীনকে, কোরআনকে 100% মজবুতির সাথে ধারণ করার তৌফিক দান করেন। কোন যুক্তি নাই, কোন প্রমাণ নাই। কোরআন তো আজকে নাজিল হয় নাই যে এটা নিয়ে আবার একটু আলোচনা করে। 1445 হিজরি চলতেছে, 46 হিজরি চলতেছে। কোরআন তো চ্যালেঞ্জ ওই সময় দিয়ে আসছে। তো চ্যালেঞ্জের কিতাব সারা পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে তো উত্তীর্ণ হয়েছে। লান তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার। কখনোই তোমরা পারবে না কোরআনের সমতুল্য একটা আইন প্রণয়ন করতে, কেউ পারবে না। এই চ্যালেঞ্জ তো তখন থেকে দিয়ে আজ পর্যন্ত টিকে আছে। এবং আল্লাহ পাক আজকে যারা ভিন্ন প্রস্তাব দিতেছে, শুনে রাখেন তাদের ব্যাপারে ফায়সালা। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্য আয়াতে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক কাফেররা যতই চেষ্টা করুক না কেন, তারা আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিবাইতে পারবে না। এদের ষড়যন্ত্র কাজ হবে না। চাই তাদের উপরে, তাদের প্রস্তাব উপরে যে কোনো শক্তিওয়ালারই হাত থাকুক না কেন, কারণ কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালামের উপরে অন্য কারো হাত কাজ হবে না। যত শক্তিশালী কারোই হাত থাকুক না কেন। সুতরাং আজকে প্রশ্ন আমার আপনার ইমানের হেফাজতে। আপনি আপনার ইমানকে হেফাজত করবেন কিনা আপনি, আমি আমার ইমানকে হেফাজত করবো কিনা আমার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কালামের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখা হোক। আরেকটা অনুরোধ, আপনার সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম, আজ বর্তমান ইসরায়েল মুসলমানদের পুরুষ, মহিলা, শিশুদের উপরে যেভাবে নির্যাতন, গণহত্যা বলাও এর দ্বারা হবে না তাদের জুলুম, এর বিবরণ হবে না গণহত্যা শব্দ বলে। এমত অবস্থা ইসরায়েলের সব ধরনের পণ্য পরিহার করা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে দাঁড়াইছে। আজকে আমরা তো আমাদের জায়গা থেকে আর কিছু করতে না পারি, অন্তত ওদের পণ্যটা ব্যবহার করব না, ঘৃণা করে দেখি। পারবো ইনশাআল্লাহ। দেশীয় পণ্য ব্যবহার করতে অভ্যস্ত হই, আমার দেশ লাভবান হবে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, আমার দেশের পণ্য এটার উপরে আমি হক মানগত খারাপ করি, তারপর আমার দেশীয় পণ্যের উপর আমরা নির্ভরশীল হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানি যে হালাত আসবে ওর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা